শুধু সেনাবাহিনীতে কিংবা আকাশপথে কিংবা যুদ্ধবিমান নয়, নাগরিক সুরক্ষায় নজর দেওয়া ভারত যুদ্ধকালীন পরিস্থিতিতে সবার প্রথম দায়িত্ব বলেই মনে করে। সেই প্রমাণ ভারত দিয়েছে পাকিস্তানের হামলাগুলি ব্যর্থ করেই। পাকিস্তান বৃহস্পতিবার ভারতের বিভিন্ন জায়গায় ড্রোন মিসাইল হামলা চালালেও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সৌজন্যে তার আঁচ পড়েনি একজনও ভারতীয় নাগরিকের গায়ে। কেউ নিহত বা আহত হননি। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোথাও যদি কোনো অঘটন ঘটে যায়, তার জন্য আগেভাগে সব খাতে নজর দিতে চাইছে ভারত। বসে নেই কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। জরুরি পরিস্থিতিতে নাগরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে দেশের বিভিন্ন হাসপাতালগুলিতে কি পরিষেবা কি অবস্থায় আছে তা খতিয়ে দেখতে স্বাস্থ্যমন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। স্বাস্থ্যমন্ত্রকের ঊর্ধ্বতন কর্তারা দেশের হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রীকে। নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবায় কোনো রকম ফাঁক রাখতে নারাজ স্বাস্থ্যমন্ত্রক। অপরদিকে এ প্রসঙ্গে দিল্লির এইমসের মিডিয়া বিভাগের ইনচার্জ অধ্যাপক ডক্টর রিমা দাদা বলেছেন, কয়েকদিন আগে আমরা একটি গণক্ষতিপূরণ ব্যবস্থাপনার মক ড্রিল করেছিলাম। আমরা একসঙ্গে বিপুল পরিমাণ রোগী গ্রহণ করতে প্রস্তুত। A few days back we had a mass casualty management mock drill and we checked that whether we are fully equipped to handle any eventually. We've seen that our ICU beds are available, we have all our staff ready, we are prepared for receiving a large number of patients together, be it burns, be it gunshot injuries, chest, abdominal injuries, and we've also seen that we have all the kits, jaise pain relief ka ho, chahe wo amputation ka ho, head spinal injuries ho. So we have all our doctors ready, we have all the facilities, and we've seen that we have a good stock of medicines. Our OTs and our personnel are all totally equipped to handle this. স্বাস্থ্য খাতেও সব দিক থেকে নাগরিক সুরক্ষায় প্রস্তুত ভারত। যুদ্ধকালীন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশংসায় দেশবাসী। ক্যালকাটা নিউজ।